হ্যালো বন্ধুরা, চেস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার খুবই প্রিয় দুজন দাবাড়ুর একটি গেম নিয়ে চলে এসেছি, মিখাইল তাল ও রশিদ নাজমুদ্দিনভ। 1957 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোয় অনুষ্ঠিত হয় খেলাটি। বন্ধুরা, তাল বনাম নাজমুদ্দিনভের খেলা মানেই নতুন কিছু শিখতে পারা, তাই আর দেরি না করে চলুন দেখে নিই আজকের খেলাটি। খেলায় রশিদ নাজমুদ্দিনভ সাদা গুটি এবং মিখাইল তাল কালো গুটি পরিচালনা করছিলেন। খেলা শুরু হয় D4 চালের মাধ্যমে। তাল সাহেবের জবাব E6, ফ্রেঞ্চ ডিফেন্স। এরপর D4, D5, নাইট টু C3, বিশপ B4, নাইটকে পিন করা হবে। E5, ফ্রেঞ্চ ডিফেন্সের অ্যাডভান্স ভেরিয়েশন। C5, বিশপ টু D2। এই পজিশনে হোয়াইট প্লেয়ারের সবথেকে লজিক্যাল মুভ হলো A3 খেলে ব্ল্যাক বিশপকে অ্যাটাক করা, কিন্তু রশিদ নাজমুদ্দিনভ খেলেন বিশপ টু D2। এবার নাইট টু E7, পন টু A3, বিশপ টেক্স অন C3, বিশপ টেক্স অন C3। তাল সাহেব খেলেন পন টু D6। ইন্টেনশন ক্লিয়ার, তিনি কুইন সাইডের বন সম্প্রসারণ এবং লাইট স্কোয়ার বিশপকে B7 ঘরে ডেভেলপ করতে চান। রশিদ সাহেব সাথে সাথেই চ্যালেঞ্জ করেন পন টু B4, কুইন টু C7, নাইট F3, নাইট টু D7, বিশপ E2। ক্যাসলিংয়ের জন্য প্রস্তুত, নাইট C6। এই পজিশনে উভয় দাবাড়ু ক্যাসেল করেন। এবার B ক্রস C5, B ক্রস C5, D ক্রস C5, নাইট C টেক্স অন E5, নাইট টেক্স অন E5, নাইট টেক্স অন E5 এবং নাজমুদ্দিনভ খেলেন কুইন টু D4। চমৎকার আইডিয়া, দুইটি পিস দিয়ে নাইটকে অ্যাটাক করা হয়েছে। এবার আপনি চাইলেই নাইটকে সরাতে পারবেন না, তাহলে G7 ঘরে চেকমেট। চেকমেট বাঁচানোর একমাত্র চাল পন টু F6। এতে পরবর্তী আক্রমণ থেকে রক্ষা পেতে নাইটকে সরানো যাবে। F4, নাইটকে অ্যাটাক, নাইট টু C6, কুইনকে অ্যাটাক, কুইন টু E3, রুক টু D8। পরের চালে D4 খেলে ফর্ক করে একটি পিস উইন করার পরিকল্পনা। রুক A2 D1, D5 অতিরিক্ত সাপোর্ট দেওয়া। E5, আবারও D4 খেলার হুমকি। F টেক্স অন E5, F টেক্স অন E5, বিশপ টু B5। নাজমুদ্দিনভ ইনডাইরেক্টলি পন পুশ করতে বাধা প্রদান করলেন, কারণ এখন যদি মিখাইল তাল পন টু D4 খেলেন তাহলে কুইন টু E4 হোয়াইট প্লেয়ারের জন্য উইনিং মুভ। চলুন দেখি D ক্রস C3, কুইন টেক্স অন C6, কুইন টেক্স অন C6। এবার কুইন ক্যাপচার করার আগে হোয়াইট প্লেয়ার খেলবে রুক টেক্স অন D8 চেক। লক্ষ্য করুন, ব্ল্যাক কিংয়ের পালানোর মতো কোনো ঘর নেই। কুইন দিয়ে চেক ফেরানো একমাত্র চাও, আর পরের চালে গেম ওভার। তাই এই পজিশনে বিশপ টু B5 খেলার পর তাল সাহেব খেলেন বিশপ টু B7। এবার কুইন টু G3, সেই G7 পনের উপর প্রেশার। রুক টু D7, G7 পনকে গার্ড দেওয়ার পাশাপাশি রুককে ডাবল করার পরিকল্পনা। রুক টু F2, রুক E8, পন টু H3। সম্ভাব্য বিপদে কিংয়ের জন্য পালানোর জায়গা করা হলো। বিশপ টু A8, বিশপ A4। পরের চালে বিশপ B3 খেলার মাধ্যমে বিশপকে এই চমৎকার ডায়াগোনালে সেট করার পরিকল্পনা। এই পজিশনে তাল সাহেবের পক্ষে বেস্ট মুভ খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য, কারণ তিনি যদি E4 খেলেন তাহলে কুইন টেক্স অন C7, রুক টেক্স অন C7, রুক টেক্স অন D4। নাজমুদ্দিনভ একটি পণে এগিয়ে যাবেন, যা খেলা জেতার জন্য যথেষ্ট। আবার মিখাইল তাল যদি D4 খেলেন তাহলে বিপদ আরও বেশি।
নাজমুদ্দিনভ এবার খেলবেন রুক টু F1। এবার ব্ল্যাক প্লেয়ার যদি ফ্রি ভেবে বিশপ ক্যাপচার করে তাহলে বিশপ B3 চেক। খেয়াল করে দেখুন, কিং মুভ দিতে পারে না, তাহলে রুক F8 চেকমেট। এ কারণে রুক F7 খেলে ব্লক করা একমাত্র চাল। এখন রুক টেকস অন F7 এবং ব্ল্যাক প্লেয়ারের চেকমেট হওয়া সময়ের ব্যাপার মাত্র। এ কারণে এই পজিশনে বিশপ A4 খেলার পর তাল সাহেব খেলেন বিশপ টু B7, রিপিটিং চাল, কারণ বিশপকে পূর্বে এই ঘর থেকেই সরানো হয়েছিল। কিং H1, তাল সাহেব আবারও খেলেন বিশপ টু A8। এবার সত্যিই মায়া লাগছে। রুক F5, নাজমুদ্দিনভ রুককে ডাবল করতে চান। মিখাইল তালকে এবার কিছু একটা করতেই হবে। তিনি খেলেন E4, কুইন ট্রেড অফার। তাল সাহেব জানতেন যে এই চালের ফলে তিনি একটি পণে পিছিয়ে পড়বেন, কিন্তু তারপরও তিনি এই চাল দিলেন কারণ এতে তার একটি পাস্ট পণ তৈরি হবে। কুইন টেকস অন C7, রুক টেকস অন C7 এবং অবশ্যই রুক টেকস অন D5। তাল সাহেব খেলেন E3। একটি পণে পিছিয়ে পড়লেও মিখাইল তালের রয়েছে দারুণ শক্তিশালী এই পাস্ট পণটি। রশিদ নাজমুদ্দিনভ খেলেন রুক টু D7। G7 পণ থেকে ব্ল্যাকের গার্ড সরানো হলো। পণ টু E2, পরের মুভে রুক ক্যাপচার করে কুইন প্রমোশন ও চেক দেয়ার থ্রেট। কিন্তু রশিদ নাজমুদ্দিনভের রয়েছে মেট ইন 4 কম্বিনেশন। আপনারা চাইলে ভিডিও পজ দিয়ে সেই লাইনটি খুঁজতে পারেন। যারা চালটি খুঁজে পেয়েছেন তাদের অভিনন্দন। হ্যাঁ, বিশপ টু B3 চেক। কিং যদি H8 ঘরে যায় তাহলে বিশপ টেকস অন G7 চেকমেট। আবার কিং যদি F8 ঘরে যায় তাহলে বিশপ টেকস অন G7 চেকমেট। এ কারণে এই পজিশনে তাল সাহেব খেলেন রুক টু E6। এবার বিশপ টেকস অন E6 চেক। কিং টু F8, বিশপ টেকস অন G7 চেক। কিংয়ের জন্য আর মাত্র একটি স্কোয়ারই বাকি আছে, কিং টু E8। এখন বিশপ টু F7 চেক অ্যান্ড মেট। এ কারণেই এই পজিশনে মিখাইল তাল রিজাইন করেন। বন্ধুরা, দুজন বিখ্যাত খ্যাপাটে দাবার জাদুকরের মধ্যকার খেলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা। দেখা হবে পরের ভিডিওয়। আনটিল দেন, গুড বাই।